শুরু করি। বর্তমানে আমার রাজনৈতিক অবস্থান জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য। তো এই দীর্ঘ যাত্রায় আসলে আমরা মূল দাবিগুলো করেছিলাম যেন একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবির প্রেক্ষিতে একটি তদন্ত কমিশন গঠন করে, কিন্তু তার যে কার্যপরিধি সেটি পুরোপুরি স্বাধীন ছিল না এবং বিগত সময়ে যাদেরকে দোষী সাব্যস্ত করে রায় প্রদান করা হয়েছিল তাদেরকে দোষী রেখেই এই তদন্ত কমিশনের কাজ সম্পন্ন হয়। কিন্তু তারপরও যারা তদন্ত কমিশনের ভেতরে ছিলেন তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে রিপোর্টটি প্রদান করেছেন বলে আমরা মনে করি। কেননা যেদিন রিপোর্ট প্রকাশিত হয় বা রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হয় সেদিন কিন্তু সেই তদন্ত কমিশনের যিনি প্রধান তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা নিজে জড়িত এবং সর্বোপরি এই হত্যাকাণ্ডটি আসলে কোনো হত্যাকাণ্ড নয়, কোনো বিদ্রোহ নয়, এটি পুরোপুরি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো সেই জায়গা থেকে আমরা মনে করি সেই রিপোর্টে অনেক কিছুই ছিল যেগুলো আসলে আমাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ। এর পাশাপাশি যারা এইখানে উপস্থিত হয়েছেন আজকে তারা প্রত্যেকে মজলুম এবং তারা প্রত্যেকে চাকরিচ্যুত বিডিআর সদস্য অথবা তাদের পরিবারের সদস্য। তারা এখানে এসেছেন এবং এই ব্যক্তিরা অধিকাংশ তাদের জায়গা থেকে তারা সবসময় ব্যাখ্যা করেছেন, সেই কমিশনের কাছে গিয়ে তারা তাদের বয়ান দিয়েছেন যে অনুযায়ী রিপোর্টটি হয়েছে। তো সেই জায়গায় তারা যে আসলে মজলুম এবং তাদের সাথে যে অন্যায় হয়েছে সেটি বারবার বলেছেন এবং রিপোর্টেও সেটি প্রতিফলিত হয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেই রিপোর্টের ব্যাপারে কোনো প্রকার কোনো পদক্ষেপ না নিয়ে যে নতুন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছেন এটাকে আমরা আসলে খুব ভালোভাবে নিতে পারছি না। কেননা সেখানে অনেক কিছুই ছিল যে এই মজলুম পরিবারদের পক্ষে আসতো। সেই জায়গা থেকে এই সরকারের কাছে আমরা অনুরোধ করব শুধু শেখ হাসিনা বা সেই সংশ্লিষ্ট যে শক্তিসমূহ অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্র এবং তার রাজনৈতিক দলের কতিপয় সদস্য তাদের বিচার করলে হবে না। যারা অন্যায়ের শিকার হয়েছে ঢুকে ঢুকে কারাগারে মারা যাচ্ছেন এবং ইতোমধ্যে অনেকেই মারা গিয়েছেন, প্রায় 56 জন, তাদের প্রত্যেককে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে আবার আপনার তদন্ত করতে হবে এবং সেটি জাতির সামনে উন্মোচন করতে হবে যেটি বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত করেছে। তো সেটি জাতির সামনে উন্মুক্ত না করে নতুন করে কমিশন খেলা এটাকে আসলে খুব বেশি সাধুবাদ জানানো যায় না। তবুও প্রধানমন্ত্রী যেহেতু তার জায়গা থেকে বিডিআর নিয়ে কনসার্ন, আমরা তার পাশে থাকতে চাই। যতক্ষণ তিনি আমাদের পাশে আছেন ততক্ষণ আমরা তার পাশে থাকতে চাই ইনশাআল্লাহ।